ফটোশপে কাজ করতে গেলে আমাদের অনেক সিলেকশন নিয়ে কাজ করতে হয়। তো ফটোশপে রয়েছে অনেক ধরনের সিলেকশনের কমান্ড, যেগুলো প্রয়োগ করে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট, একদিকে যেমন বিভিন্ন ইফেক্ট দিতে পারেন সেসব সিলেকশনের উপরে, অথবা সেই সব সিলেকশন দিয়ে বিভিন্ন শেপ আপনি তৈরি করতে পারেন। তো আসুন প্র্যাকটিক্যালি বিষয়টি দেখি। তো আমরা এই জন্য প্রথমেই যে টুল বক্সের প্রথমে দেখুন যে এই রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, এখানে চেপে ধরে রাখলে আরও কিছু সিলেকশন টুল পাবো আমরা। তো প্রথমে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলের ব্যবহারটি আমি দেখাচ্ছি। ধরুন এই টুলটি আমি এখান থেকে জাস্ট এই অংশটুকু সিলেক্ট করলাম, ড্র্যাগ করলে সিলেক্ট হলো। তো সিলেক্ট করার সাথে সাথে এরপরে এই সিলেকশনটুকু আমি এখন যদি কপি করি, এডিটমেন্টে গিয়ে কপি করলাম এবং এটি আমি এডিটমেন্ট দিকে পেস্ট করে দিলাম। তো লক্ষ্য করুন আমি যতটুকু অংশ সিলেক্ট করেছি, আমি একটু ছোটো করলেই বুঝতে পারবেন, ঠিক ততটুকু অংশ কিন্তু এটি কপি হয়ে চলে এসছে। তো ঠিক একইভাবে আমি ডিসিলেক্ট করে দিচ্ছি। এরপরের যেটি রয়েছে যে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এটি যদি আমরা গোলাকার আকৃতি করে যদি সিলেক্ট করতে চাই, ধরুন আমি গোলাকারে আমি এটি সিলেক্ট করলাম এবং এটিকে কপি করলাম আবার আগের মতোই, এবং আমি চলে যাচ্ছি এটাতে। ক্যানভাসটা আমি একটু বড় করে নিচ্ছি। এখন আমি পেস্ট করে দিলাম। দেখুন আমার সেই সিলেকশন কিন্তু গোল আকারে সিলেক্ট হয়ে চলে আসলো। তো ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের সাহায্যে আমি কিন্তু এটি করতে পারলাম। তো এছাড়া অন্য যে টুলটা আছে, এছাড়া এখানে সিঙ্গেল রো সিলেকশন যেগুলো রয়েছে, সেটির সাহায্যে আমরা সিঙ্গেল রো আকারে কোনো সিলেকশনের প্রয়োজন হতে পারে। অ্যাডভান্স কোনো প্রফেশনাল প্রজেক্ট করতে গেলে এগুলোর প্রয়োজন হবে। আমরা বিভিন্ন স্পেশাল প্রজেক্ট এগুলো দেখিয়েছি। তো আমি ডিসিলেক্ট করে দিলাম। এরপর লক্ষ্য করুন যে এখানে আরেকটি বিষয় যে ধরুন আমি এই সিলেকশনটি গোলাকারে সিলেক্ট করলাম, কিন্তু আমি এটি আবারও যাচ্ছি, এখানে এলিপ্টিক্যাল মার্কিউ টুল সিলেক্ট করলাম এবং এটি সিলেক্ট করার সাথে সাথে, যে কোনো টুল সিলেক্ট করার সাথে সাথে এর যেটি রিলেটেড অপশন বার, আমি পূর্বে বলেছি যে একটি রিলেটেড অপশন বার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি যদি এটি সিলেক্ট করি, এটি রিলেটেড অপশন বার হচ্ছে এটি, এবং এখানে কিছু প্যারামিটার রয়েছে যেগুলো চেঞ্জ করে আমি কাজ করতে পারবো। লাইক আমি যেটি ইলিপ্টিক্যাল সিলেকশন টুলটি সিলেক্ট করলাম, এখন এর প্যারামিটার রয়েছে দেখুন এখানে 0, যার কারণে আমি এভাবে সিলেক্ট করলে, কপি করলে কিন্তু আমার জাস্ট এভাবে কপি হলো। কিন্তু আমি যদি এরকম হয় যে আমি এই প্যারামিটার একটু চেঞ্জ করি, ধরুন ফেদারটা আমি বাড়িয়ে দিলাম, 30 দিলাম, 30 পিক্স দিয়ে এন্টার দিলাম। এবার আমি যদি কপি করি, কী ঘটে দেখুন, আমি কপি করছি, সিলেক্ট করে কপি করলাম এবং এখানে এসে আমি এবার যদি পেস্ট করি, এখন কিন্তু এটি আগের মতো নাই। এটি কিন্তু একটু চারপাশে ফেড হয়ে একটি ফেড আকারে একটা স্পেশাল ইফেক্টের মতো মনে হচ্ছে, যে এটার সাথে মিশে যাচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডের সাথে চারপাশটা কিন্তু মিশে যাচ্ছে। তো এটি আপনারা অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে দেখে থাকবেন যে চারপাশে অথবা একদিকে ফেড হয়ে যাচ্ছে। তো এই ফেডিং ইফেক্ট করার জন্য আমাদের এই ফেদারটা আমাদের বাড়িয়ে নিতে হবে। তো আর নর্মালি করতে চাইলে আমাদের বাই ডিফল্ট যেটি 0 থাকে সেটি রাখতে হবে। এরপরের যে লেসনটি আমি আপনাদের দেখাবো সেটি হচ্ছে এখানে এরপরের যে সিলেকশন টুলটি দেখুন, এখানে এটির নাম হচ্ছে লেসো টুল। তো লেসো টুল দিয়ে কি করা যায়? লেসো টুল দিয়ে মূলত আমি ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারি। প্রথমে যে লেসো টুলটি রয়েছে, ধরুন আমি একটি সিলেকশন করলাম, আমি এইভাবে ড্র্যাগ করে 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 ড্রয়িংয়ের মতো করে আমি যে কোনো কিছু ড্রয়িং করতে পারি। তো সিলেকশন হয়ে গেল। এখন আমি ইচ্ছা করলে এটার ভিতরে কোনো কালার যদি ফিল করতে চাই, একটা লেয়ার নিয়ে আমি যে কোনো একটি কালার, ধরুন এই কালারটি আমি পেইন্ট বাকেট দিয়ে ফিল করলাম, তো একটি কালার কিন্তু ফিল হয়ে গেল। তো এটি হচ্ছে লেসো টুল। লেসো টুল দিয়ে আপনি ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারেন, যে কোনো কিছু ড্রয়িং করতে পারেন। এটি হচ্ছে লেসো টুলের সুবিধা। এরপরে হচ্ছে পলিগন লেসো টুল। এটি দিয়ে মূলত ফ্রি হ্যান্ড নয়, এটি অনেকটা এরকম যে আপনি ইচ্ছা মতো, ধরুন আমি দেখাচ্ছি, ঠিক এই টাইপের কোনো সিলেকশন আপনি যদি করতে চান, হ্যাঁ, এবং ইচ্ছা করলে আপনি এখানে কোনো কালার ফিল করতে পারেন। আমি অন্য একটি কালার দিচ্ছি, দিয়ে এটি পেন বাকেট দিয়ে ফিল করে দিলাম। তো দেখুন এটি কিন্তু এরকম সিলেকশন হয়ে গেল। তো
এরপরের যেটি রয়েছে ম্যাগনেটিক ল্যাসো টুল। তো ম্যাগনেটিক ল্যাসো টুল এটিও সিলেকশনের কাজ। তো এটির কার্যকারিতা কোথায় সেটি আমি দেখাচ্ছি। ম্যাগনেটিক ল্যাসো টুল হচ্ছে, ম্যাগনেটিক মানে হচ্ছে চুম্বক, চুম্বকের মতো এটি সিলেক্ট হবে। ধরুন আমি গাড়িটিকে সিলেকশন করতে চাই, তো দেখুন আমি গাড়িটিকে ক্লিক করে আমি মাউস নিয়ে আমি চেপে ধরবো না, জাস্ট আমি এটিকে কেন্দ্র করে যদি নিয়ে আসি, এটি কিন্তু গাড়ি বরাবর চুম্বকের মতো সিলেক্ট হয়ে আসছে। কোথাও যদি ভিতরে ঢুকে যায়, আমরা একটু বড় করে নিব, জুম বড় করে নিব, তাহলে কাজ করতে সুবিধা হবে। এখানে কোনো কোথাও যদি ভিতরে চলে যায়, আমরা ডিলিট প্রেস করব। আমরা ডিলিট প্রেস করে এটিকে ডিলিট প্রেস করলাম। এবার একটা ক্লিক করে নিতে পারি, যদি সমস্যা হয় একটি ক্লিক করে নিব, আরেকটা ক্লিক। দেখুন এটি ম্যাগনেটিকের মতো এটি কিন্তু লেগে যাচ্ছে, চুম্বকের মতো এটি সিলেক্ট হচ্ছে। চুম্বকের মতো সিলেক্ট হওয়ার কারণে আমি দ্রুত করছি, কিন্তু ধীরে ধীরে করতে হবে আপনাকে যদি পারফেক্টলি এটি সিলেকশন করতে হয়। অর্থাৎ গাড়িটিকে মনে করেন আপনি ব্যাকগ্রাউন্ড থেকে কেটে নিয়ে আসবেন বা আলাদা করে ফেলবেন, তখন আপনাকে যেটি করতে হবে, এই ম্যাগনেটিক সিলেকশন টুলের সাহায্যে আপনি অনায়াসে গাড়িটিকে আলাদা করে নিতে পারবেন। এবং স্টার্টিং পয়েন্টে এসে আমাকে ক্লিক করে নিতে হবে, তাহলে লক্ষ্য করুন আমার কিন্তু সিলেকশন হয়ে গেছে। এবং উপরের অংশটুকু আমাদের পারফেক্ট হয়নি, একটু নিখুঁতভাবে ধীরে ধীরে সুস্থ করতে হবে। আমি যদি কপি করি এবং কপি করে আমি যদি এখানে নিয়ে আসি এবং এখানে পেস্ট করে দেই, লক্ষ্য করুন আমি গাড়িটি কিন্তু আমি কপি করে নিয়ে আসতে পারলাম। তো মূলত এই ম্যাগনেটিক লেসো টুলের সাহায্যে আমি এই কাজটি করতে পারলাম। এবার আমি আরও যেটি সিলেকশনের কমান্ড নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল এবং কুইক সিলেকশন টুল। তো প্রথমে ম্যাজিক ওয়ান টুল যেটি রয়েছে সেটির ব্যবহার দেখাচ্ছি। তো এই টুলের উদ্দেশ্য হচ্ছে যে কোনো নির্দিষ্ট কালারকে সিলেক্ট করা। ধরুন এখানে এই যে কালার হোয়াইট কালারটি রয়েছে, আমি চাচ্ছি যে হোয়াইট কালারটুকে রিমুভ করে দিতে, তাহলে অবশ্যই আমাকে সিলেক্ট করতে হবে আগে, অথবা কোনো ইফেক্ট দিতে চাইলে আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি যদি এই ম্যাজিক ওয়ান টুলে একটা ক্লিক করি, অটোমেটিকলি দেখুন অটোমেটিকলি কিন্তু এটি সিলেক্ট হয়েছে। এবং আমরা এটি যদি সিলেক্ট করার পর এখানে ডিলিট কি প্রেস করি, তাহলে কিন্তু দেখুন এটি ডিলিট হয়ে গেছে। আমি কন্ট্রোল ডি প্রেস করে সিলেক্ট করে দিলাম, আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ ডিলিট হয়েছে। তো এখানে একটা ফ্যাক্টর কিন্তু বিবেচনা আনতে হবে, সেটি হলো যে আমি হোয়াইট সিলেকশনটিকে ডিলিট করেছি, কিন্তু এখানে কিন্তু হোয়াইট ছিল, এই অংশটুকু দেখুন, গ্লাসের অংশটুকু হোয়াইট ছিল, এটি সহ ডিলিট হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি যে না, আমি এই অংশটুকু ডিলিট হবে না, আমি একটু ফিরে নিয়ে আসছি আগের অংশে, যে হয় এই গ্লাসের যে অংশটুকু রয়েছে এই অংশটুকু থাকবে, একদম শুধুমাত্র এই হোয়াইট কালারগুলো ডিলিট হবে। তো সেটির জন্য আমাদের একটু এর অপশন বারের সাহায্য নিতে হবে। আমরা এটি সিলেক্ট করা অবস্থায় আপনারা জানেন যে কোনো টুল সিলেক্ট করলে তার অপশন বার এখানে হাইলাইটেড হয়। তো এই অপশন বারে আমরা এখানে টলারেন্স রয়েছে বাই ডিফল্ট 15। এখন আমি যদি একটু কমিয়ে দিই, লাইক আমি ধরুন এখানে 7 দিলাম। এখন আমি এখানে ক্লিক করি, ক্লিক করলাম, এখন কিন্তু দেখুন এখানে সিলেক্ট হয়নি। অর্থাৎ আমি যদি এখন ডিলিট কি প্রেস করি এবং এটিকে ডিসসিলেক্ট করি, তাহলে কিন্তু অত্যন্ত নিখুঁতভাবে, মানে শুধু এই অংশটুকু সিলেক্ট হয়নি। মোট কথা আমি এই টলারেন্স আমাকে একটু কমিয়ে দিতে হবে এবং আমাকে দেখে নিতে হবে যে কতটুকু আমি কমাবো। এখানে আমি 7 দিলাম, এই মানে সবসময় 7 দিলে হবে যে এরকম না, কোনো সময় 5 দিলে কাজ করবে, কখনো 4 দিলে। এটা ডিপেন্ড করবে অ্যাকর্ডিং টু ইয়োর ইমেজ, আপনার ইমেজটি যে ধরনের কালার কম্বাইন্ডেন্ট। এখানে যেহেতু শুধু হোয়াইট ছিল এই অংশে, তো হোয়াইটের পরিমাণ উপর ডিপেন্ড করে আমি 7 দিয়েছি। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যে কোনো টুল নিয়ে কাজ করবো তখন তার রিলেটেড অপশন বারে যে প্যারামিটার আছে সেগুলোর সাহায্য নিয়ে আমি কাজ করতে পারি। তো মূল কথা হলো যে আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে যে কাজটি আমি করতে পারি বা করলাম এইমাত্র, সেটি হচ্ছে যে আমি যে কোনো একটি কালারকে সিলেক্ট করতে পারি লাইক এরকম, এবং সাথে সাথে সেই কালারকে ডিলিট করতে পারি অথবা অন্য কালার দিয়ে রিপ্লেস করতে পারি, অন্য কালার এখানে দিতে পারি। ধরুন আমি ব্লু কালারটি দিতে চাই, ব্লু কালার দিলাম, এখানে ব্লু কালারে কিন্তু এটি রিপ্লেস হয়ে গেল। এই হচ্ছে ম্যাজিক ওয়ান। এরপরে যেটি রয়েছে কুইক সিলেকশন টুল। এটির ব্যবহারটি এরকম যে ধরুন কুইক আমি সিলেকশন করতে চাই এই এরোপ্লেনটি, তা আমি জাস্ট ক্লিক করে একটি ক্লিক
করলাম এই সিলেকশন হচ্ছে অটোমেটিক্যালি প্লেনটি, দেখুন সিলেকশন হলো, অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে পর্যায়ক্রমে আমাকে ক্লিক করে করে আমাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো এখানে এই অনেক সময় একটু বাড়তি হয়ে যেতে পারে, যেমন এই যেখানে দেখা যাচ্ছে যে কিছু অংশ বাড়তি, তো সেক্ষেত্রে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যদি আমি একটু ক্লিক করি তাহলে নিচের দিকে আসবে, কিন্তু বেশি ঢুকে গেলে সমস্যা। এই কারণে আমাকে এখানে ক্লিক করার আগে আমি এটির ব্রাশ সাইজটা একটু কমিয়ে দিব। ব্রাশ সাইজটা কমিয়ে আমি ক্লিক করব, তাহলে আমার এটা অল্টার চেপে একটু কমিয়ে নিলাম। এরপর আপনি ক্লিক করেন, দেখুন এখন কিন্তু মোটামুটি পারফেক্ট হচ্ছে। তো আমাকে এই কুইক সিলেকশনের সাথে রিলেটেড যে ব্রাশ সাইজ আছে সেটি কমিয়ে বাড়িয়ে আমাকে কুইক সিলেকশন টুলের কাজ করতে হবে। তো ধন্যবাদ। আপনারা এই সমস্ত কমান্ডের আসলে প্র্যাকটিক্যাল অনেক অ্যাডভান্স টেকনিক ব্যবহার প্রয়োগ দেখানো হয়েছে আমাদের বিভিন্ন প্রজেক্টে, স্পেশাল প্রজেক্টে। আপনারা স্পেশাল প্রজেক্টগুলো অবশ্যই ফলো করবেন, সেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে এই সমস্ত কমান্ডের অ্যাডভান্স টেকনিকগুলো আপনাদের শেখা হবে। ধন্যবাদ।